দেখো ভাই, স্পেশাল চা একদম ওপরে একদম মালাইটা দেখো শুধু। আমাদের গ্রাম থেকে 6 কিলোমিটার দূর প্রায় আসি আমরা এই চা খেতে। এটা আমার ভাইপো বন্ধু। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটা বাজছে এখন 5টা 5, মানে সকাল থেকে আমি ব্লগ করতে পাইনি। কেন জানো, আমি ক্যামেরা নিয়ে যাইনি, নাহলে সকাল থেকে আমি আজকে ঘুরে বেরিয়েছি, অনেক কিছু শ্যুট করার ছিল। যেমন ভাই এখন কি একটা পুজো আছে, দুর্গা পুজো না কালী পুজো বটে, সেটা মানে আমি যেখানে যাচ্ছি আমার বাইক, তোমাদের ভাইরাল দেখো এখানে আছে, তোমাদের ভাইরালকে সব জায়গায় ধরছে, মানে বাঁশ লাগিয়ে বাম্বু লাগিয়ে মারার জন্য না, মানে চাঁদার জন্য। এমনি সেই কি একটা পুজো আছে, দুর্গা পুজো না হলে কালী পুজো বটে, এই দুটোর মধ্যে একটা পুজো, সেই জন্য মানে সবাই ধরছে যেখানে যাচ্ছি। মানে কত জায়গায় ধরেছে বলে বোঝাতে পারবো না। সেই মানে মুমেন্টগুলো যদি শ্যুট করতাম, মানে একটু ভিডিওটা মজার হতো। তাদের সঙ্গে কথা বলা আর জিজ্ঞেস করা যে কিসের জন্য চাঁদা চাইছো, তারা বলছে যে লাইটিংয়ের জন্য, এরকম মানে তাদের উৎসবের জন্য তারা চাইছে এরকম। ভাই আমি তাদের জন্য মানে সবাইকে 20 টাকা 10 টাকা এরকম করে দিয়েছি টুকটাক করে। আর এখনও অনেক পয়সা এই দেখো আমি রেখেছি হাতের মধ্যে, মানে দেবার জন্য ওদেরকে, কিন্তু আর পেলাম না কাউকে। আর সন্ধে হয়ে গেছে অলরেডি। আর এখন বাড়িতে এসেই মানে চলে আসার পর বাড়িতে একটা কাজ ছিল, মানে একটা আমাদের যে জমিটা মাটি ফেলছি সেটাকে করছিলাম। জমিটাতে মানে আমিন এসেছিলো, তো ওটাকে মাপা হচ্ছিল, সেই জন্য মাপার জন্য মানে টাইমটা লস হয়ে গেল। ম্যাক্সিমাম 1.5-2 ঘন্টা ধরে ওইখানে ছিলাম। আর এখন যাচ্ছি আমি সর্ষের খেতে। এই দেখো সর্ষের ভুঁই, মানে এখানে আরেকটা গাড়ি লেগে আছে দেখো, আমার বন্ধুর গাড়ি বলুরানি, আর একটা বন্ধুর, তার বাড়ি হচ্ছে খড়গ্রাম। ব্যাপার হচ্ছে তারা এসছে এখানে দাঁড়িয়েছে মাঠে, এখানে মানে যেই পুকুর আছে, পুকুরে পানি পুরো মরে গিয়েছে, বলছে মাছ দেখা যাচ্ছে এরকম। কিন্তু আসলে আমার মনে হয় যে না, আমাকে মিথ্যে কথা বলছে তারা, মানে বাথরুম করতে এসছে এরকম হবে হয়তো। যাই দিয়ে দেখি ওখানে কি করছে। আর সর্ষের ভুঁই ভাই সত্যি মানে যত দেখাবো তত কম। দেখো মানে চারিদিকে সর্ষের ক্ষেত, আর এখন অলরেডি সন্ধে হয়ে গেছে। এখানে চারিদিকে হলুদ আর সবুজ আছে, মানে সবুজ আর হলুদ গাছপালা এই সর্ষের ক্ষেতের জন্যই মানে ক্যামেরার কোয়ালিটিটা একটু বেশ ভালোই আসছে। আর চারিদিকে শুধু মানে শুধু চাষ। দেখো এধারে যত কি বলে এটাকে, হ্যাঁ পেঁয়াজের গাছ আছে চারিদিকে। এই গাছগুলো, পেঁয়াজের গাছগুলো সব বিচুন তৈরি করা হচ্ছে। চারিদিকে গাছ আছে এদিকে এটা কি কলাইয়ের গাছ, কলাই গাজর অনেক কিছুই লাগিয়েছে। আমাকে মিথ্যে কথা বলে নিয়ে এলো এখানে, বলছে যে পুকুর আসলে মরে গেছে, দিয়ে পুরো মাছ দেখা যাচ্ছে, কিন্তু না। এই দেখো মানে এখানে আমার বন্ধুরা বসে মানে ন্যাচুরালের একটু মজা নিচ্ছে। এই জায়গাটা সুন্দর, মানে পরিবেশ একটা, চারিদিকে গাছপালা, চারিদিকে চাষ, সর্ষে থেকে আরম্ভ করে যত কিছু আছে, পাট থেকে তিল থেকে সব কিছু এখানে চাষ হচ্ছে, পেঁয়াজ মানে যত রকম সবজি এখানে চারিদিকে চাষ হচ্ছে। আর এই চারিদিকে চাষে পানি দিচ্ছে এই একটাই পুকুর, মানে এটাই হচ্ছে এদের হৃৎপিণ্ড। যাই হোক, বেশি বলে দিলাম ডায়লগটা। আরে তুই হেলমেট পরে কি করছিস, গাড়ি চালাবি দে পুকুরি। এটা আমার ফ্রেন্ড, এর বাড়ি হচ্ছে খড়গ্রাম, একটু মজার জন্য মানে হেলমেটটা পরলো। যাই হোক ঠিক আছে, চলো দেখা হচ্ছে একটু আগে যে। ভাই এখন সন্ধে হয়ে গেছে, মানে প্রায় বোধহয় 7টার কাছাকাছি বাজছে। আমরা চোখে সন্ধে লাগছে, বাট ক্যামেরাতে বেশি সুন্দর লাগছে দেখে, মানে চোখের চেয়ে ক্যামেরা বেশি সুন্দর লাগছে। প্রথমে আমি 60 FPS শ্যুট করতাম, এখন 30 FPS করছি, 1080 30 FPS, সেই জন্য মনে হচ্ছে একটু মানে সন্ধেটা বেশি ক্লিয়ারলি মানে দেখাচ্ছে, খুবই সুন্দর দেখাচ্ছে। আর এখন যাচ্ছি আমরা হাজিপুর, চা খেতে যাচ্ছি। ওখানে স্পেশাল চা, মানে একটা মালাই চা পাওয়া যায়, সেই চাটা আমরা খেতে যাচ্ছি। আরে ভাই মানে কি বলবো, এত সুন্দর ক্যামেরার কোয়ালিটি আসছে। দেখো আকাশে চাঁদটাও দেখা যাচ্ছে, আকাশ একদম লাল সুন্দর, একটু মানে প্রাকৃতিক সৌন্দর্য বলতে গেলে। সন্ধেবেলায় এরকম সৌন্দর্য আমি কোনো সময় দেখিনি, আর এক্সপেক্টও করিনি যে এরকম থাকবে। দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে। আর আমার ভাইপো চালাচ্ছে আমার বন্ধুর বুলুরানিটা, আর এটা আমার ভাইরাল, আর ভাইরাল আছে আমার ভাই আর আমার একটা বন্ধু, দুজনে মিলে সবাই মিলে যাচ্ছে একটু হাজিপুর। চলে এলাম হাজিপুর, মানে হাজিপুর পেট্রোল পাম্পের পাশেই চায়ের দোকানটা। ব্যাপার হচ্ছে যে এখানে আমাদের গ্রাম থেকে 6 কিলোমিটার সামথিং এরকমই হবে, মানে আমরা প্রায় আসি এখানে চা খেতে, কারণ এখানে চাটা হচ্ছে স্পেশাল চা। 4টে বড় মালাই, ওপরে মালাই থাকবে নাকি, স্পেশাল চা ভাই। সত্যি ক্যামেরা তো শুধু দেখতে পাবো, খেতে পাবো না বলে, নাহলে খাইয়ে দিতাম।
দেখো ভাই, স্পেশাল চা একদম, ওপরে একদম মালাইটা দেখো শুধু। আমাদের গ্রাম থেকে 6 কিলোমিটার দূর প্রায় আসি আমরা এই চা খেতে। এটা আমার ভাইপো বন্ধু। আমাদের চা খাওয়া হয়ে গেল, একটা করে খাওয়ার বদলে দুটো করে খেলাম সবাই, 4 জন ছিলাম 4টে, মানে এতটাই টেস্টটা খুবই সুন্দর, সেজন্য যে আবার আমরা যাচ্ছি আমাদের গ্রামের দিকে। কোন নোটে মারছি? আমাদের বাড়িতে কোন নোটে বলো, এটা ক্যামেরা। আমরা দুটো বুলেট নিয়ে আমরা যাচ্ছি একটা মেলায়, ছোট্ট করে একটা মেলা হচ্ছে সেখানে। এখন বাজছে 9:30, আর এই ভাইদের ছোটদুরগ্রাম বাড়ি, এদের তেল শেষ হয়ে গেছে স্কুটিতে, তাই আমরা যাচ্ছিলাম, আমাদেরকে হেল্প চাইছে, বলছে তেল ভরে দিতে, বাট আমরা সেটা করতাম কি করে করব, রয়েলে মানে কোনো অপশন নেই তেল বের করার। লোকাই ছুকেন তা কোথাও মারামারি হচ্ছে? না না সেখানে নেই, পোস্টারে না পিপল গ্রামে? পিপুল গ্রাম। গেছিলি পিপল গ্রাম তো? হ্যাঁ আমরা গেলাম, তাহলে বন্ধ হয়ে গেল নাকি? বন্ধ হয়নি, ঝামেলা সব চলছিল ওদের গ্রামে গ্রামে ঝামেলা। রাস্তার সাইডে হয়েছি? হ্যাঁ রাস্তার সাইডে হয়েছি গান? হ্যাঁ রাস্তার সাইডে লয়, মাঠে। তা কোনোটাই বলছি যে কোনোটা তো আমাদেরই বাড়ি, কোনো ঠেলা হয় পিপুল গ্রাম। ঠিক আছে, হেঁটে হেঁটে চলে গা গরম। ছোট্ট দুর্গ্রাম, এই তো কাজ চলিয়ে যাই। যাও। হ্যাঁ বেশ, ভয় দিতাম ভাই, তা হয় না বুঝলা, নাহলে ভয় দিতাম। বেশি বড় মেলা না ভাই, আর আমি অলরেডি ভাত খেয়ে চলে এসেছি, আমি ভাইপো ভাত খেয়ে চলে এসছে, শুধু এই ভাইপো আর মামু খাবার খাইনি। তুমি খাওনি? তাই নাকি? ঠিক আছে, খেয়ে নাও তোমরা। ছোট্ট করে মেলা ঘোরার জন্য, হ্যাঁ একটুই দেখবো, ঘুরে একটু।